জয়েন্ট ফ্যামিলিতে মানিয়ে গুছিয়ে চলাটা একটা মস্ত বড় আর্ট। সুখ দুঃখ ভাগ করে নেওয়ার যেমন আনন্দ আছে, তেমন প্রতিদিন জীবনের ছোটোখাটো অ্যাডজাস্টমেন্টগুলো করতে হয়। সংসারের সবাই একরকম হয় না, সবার মতের মিলও থাকে না, তাই মাঝে মধ্যে সব কিছু মানিয়েই চলতে হয়। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা শুরু চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। এই তো আজকে সকালটা শুরু করলাম। মামাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই চাইছিল না, অনেকটা বেলা হয়ে গেছিল, তাই ওকে একটু জোর করেই ঘুম থেকে তুললাম। এখন যদি আবার ঘুম থেকে না তুলি, দুপুরবেলা একদম ঘুমোবে না। অবশ্য দুপুরবেলা খুব একটা ঘুমোয় না, ঘুমোতে ঘুমোতে ওর প্রায় 4টে সাড়ে 4টেই বেজে যায়। ওকে ঘুম থেকে না তুলে আমি স্নান সেরে নিচেও যেতে পারছিলাম না, তাই ওকে ঘুম থেকে তুলে ঘরের টুকটাক যে কাজগুলো বাকি ছিল সেগুলোই করে নিচ্ছি। এখানে সুরজ ব্যায়াম করছিল, তাই ডাম্বেলটা সরিয়ে রাখলাম। আজকে সকালে উঠেই বিছানার চাদরটা তুলে দিয়েছিলাম। আমরা যেহেতু এই বিছানাটায় বসে খাওয়া দাওয়া করি, মাম্মাম খেলা করে, আজকে সকালে উঠে দেখছি বিছানার চাদরটায় বেশ লাল পিঁপড়ে হয়েছে। এই গরমে কোথা থেকে যে লাল পিঁপড়েগুলো হয় বুঝতে পারি না, তাই জন্য বিছানার চাদরটা তুলে দিয়ে আবার একটা কাঁচা চাদর পেতে দিলাম। এদিকে মাম্মাম বেসিনে জল নিয়ে খেলা করবে বলে নিজেই নিজের চেয়ারটা তুলে নিয়ে এসছে। এখন ওকে ওই চেয়ারের মধ্যে দাঁড় করিয়ে দিতে হবে, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ঘাটবে। ও যেহেতু এখনো পর্যন্ত খাটে কিংবা চেয়ারে নিজে থেকে উঠতে পারে না, তাই জন্য আমি যতক্ষণ না ওকে চেয়ারে দাঁড় করিয়ে দেবো ততক্ষণ আমার পিছন পিছন ঘুরে বেড়াবে। এখন ওকে ওর ব্রাশটা হাতে দিয়ে দিয়েছি, আর ও নিজেই এখন ব্রাশ করে নিতে পারে। মামা হওয়ার পর থেকেই না পার্লারে গিয়ে রূপচর্চা কি জিনিস সেটা একদম ভুলে গেছি, তাই বাড়িতে বসেই টুকটাক নিজের রূপচর্চা করে নিই। এই কদিন ধরেই না দেখছি মুখেতে ছোট ছোট দানা টাইপের পিম্পলস বেরিয়েছে, আর সেটা দেখতে খুব বিচ্ছিরি লাগছে, তাই জন্য একটা ফেস মাস্ক মুখে অ্যাপ্লাই করে নিলাম। জল ঘাটাটা বন্ধ করবি? করবি না করবি না? হ্যাঁ, করবি না? ঠান্ডা লাগলে কি হবে? হ্যাঁ, গরম পড়তেই মামামের জল ঘাটাটা অতিরিক্ত বেড়ে গেছে। এখন যেহেতু ও আদো আদো গলায় কথা বলতে পারে, তাই এখন আমরা কোনো জিনিস বারণ করলে সেই জিনিসটা তো শোনেই না, বরং আমাদের সাথে ঝগড়া করতে লাগে। এদিকে মামামকে নিচে দিয়ে এসছি, আর এখন স্নান করতে যাওয়ার আগে ভাবলাম বাথরুমটা পরিষ্কার করে নিই। ফ্লোরটা পরিষ্কার করা হয়ে গেছে, দেয়ালটাও পরিষ্কার করে নিচ্ছি। বাথরুমের না এই দেয়ালের টাইলসগুলো বড্ড বেশি নোংরা হয়ে যায়, জল পড়ে পড়ে জলের একটা খুব বাজে ছাপ হয়ে যায়, তাই জন্য ফ্লোর ক্লিনার দিয়ে এই দেয়ালটাও মাঝে মধ্যে একটুখানি পরিষ্কার করে নিই, তাতে দেয়ালটাও পরিষ্কার থাকে। এদিকে বাপি কাজ থেকে ফেরবার সময় একটুখানি কেক নিয়ে এসছে। বাপিকে হয়তো কেউ খেতে দিয়েছিল, বাপি নিজে না খেয়ে আমাদের জন্য নিয়ে চলে এসছে। এদিকে সুরজকে সকালবেলার টিফিন দিচ্ছি। সকালবেলার টিফিনে আজকে চিড়ে মুরগি, একটু গুঁড়ো দুধ, সঙ্গে কলা আর খেজুর দিচ্ছি। এই ব্রেকফাস্টটা না সুরজের খুব পছন্দের। আগে এটা আমার পছন্দের ব্রেকফাস্ট ছিল, তবে এখন আমাকে দেখে সুরজেরও এটা পছন্দের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর কালকে রাতের থেকে বাদাম আর কিশমিশটা জলে ভেজানো ছিল, সেটাই এখন খেয়ে নিলাম। এবার আমি চলে এসেছি নিচে এসে দেখলাম মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। বাপি আজকে বাজার থেকে বেশ বড় বড় সাইজের ভোলা মাছ নিয়ে এসছে। আমার না কাটা মাছের থেকে এই ভোলা মাছ খেতে বেশি ভালো লাগে, কারণ এতে খুব একটা বেশি কাঁটা থাকে না, একটাই কাঁটা থাকে। আর এদিকে আমি আজকে মাছের ঝোল হবে তার মশলাটাই রেডি করে নিচ্ছিলাম। আমি না মাছের ঝোলের মশলায় আদা, কাঁচা লঙ্কা আর জিরে দিই। এই মশলাটা যে কোনো ঝোল জাতীয় রান্নায় দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। এদিকে আমি ঝোলের সবজিগুলো ভেজে নিচ্ছি। আমি না ঝোলের সবজিগুলো একটু বেশি ভেজে নিই, যাতে রান্না করতে সুবিধা হয়। ঝোলের সব সবজি আর মাছটা ভাজা হয়ে গেছে। এবার কড়াই যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা আর ভেজে রাখা সব সবজি আর মাছটা একসাথে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ঝোল রেডি হয়ে যাবে। এদিকে মাম্মাম সকাল থেকে ওই একটুখানি শুধু বাবার থেকে তুলে চিড়ে খেয়েছে, তারপরে আর আজকে কিছু খায়নি, তাই ওকে দুপুরের লাঞ্চটা করিয়ে দেবো। দুপুরবেলা মামামকে ভাত খাওয়ানোর পরই আজকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এই এখন প্রায় সন্ধে হতে চললো, এই এখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমি এসছি নিচে রুটি করতে। প্রত্যেকদিনই সন্ধেবেলা এই রুটি করার ডিউটিটা প্রায় আমারই থাকে। খুব আলেকালে আমি যখন বাড়িতে থাকি না, তখন মাই করে নেয়। সারাদিন ধরে মা টুকটাক করে অনেকই কাজ করে, তাই সন্ধ্যের পর থেকে মাকে একটু রেস্ট দেওয়ার জন্য রুটিটা আমিই করি। তবে এই গরমে রুটি করাটা ভীষণ কষ্টের, যেভাবে গরম বেড়েছে, আর তার উপরে তো মশার উৎপাত আছেই। যাই হোক, রুটি করা কমপ্লিট, আর দুপুরবেলায় রাত্রিরে রুটির সাথে যে তরকারিটা খাওয়া হবে সেটাও হয়ে গেছিল, তাই এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রুটি করতে করতে আমার যেহেতু পাখা চলে, তাই জন্যে রুটির ওই আটার গুঁড়ো চারদিকে বড্ড ছড়িয়ে যায়,
তাই রান্না শেষে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। যদিও আমাদের রান্নাঘরটা অনেক পুরনো, তাই জন্যে যতটা পারি ততটাই পরিষ্কার করার চেষ্টা করি। এদিকে আমাদের বাড়িতে সন্ধেবেলা চা খাওয়ার একটা রেওয়াজ আছে, আর বিশেষ করে এবাড়ির বাপি সন্ধেবেলা একটু কড়া করে চা খেতে পছন্দ করে, তাই বাপিকে একটু চা করে দিলাম। আর আমিও চা খেতে পছন্দ করি, তবে সেটা কাজ করার শেষে বানিয়ে নিয়ে ওপরে চলে যাই। এদিকে কর্তামশাই যেহেতু চা খান না, তাই ওনার জন্য একটুখানি মুড়ি মেখে দিচ্ছিলাম। এই তো আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।